সাত সকালে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির। সাত সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মণিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে ফজরের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে ওসব আবর্জনা তুলে নেন। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যয় করেন তিনি। ভিডিওতে জামায়াত আমিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে। কর্মসূচি শেষে জামায়াত আমির সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ করব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া, জনগণের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা, শঙ্কা দূর করা, একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। এই জন্য সারা দেশবাসীকে আমরা সহযোগিতা চাই। আমি শুধু মিরপুর না, আমার যত সহকর্মী সারা দেশে ছড়িয়ে আছে তাদের কাছেও আমার একই বার্তা। এবং আমি এই দায়িত্ব আজকে শেষ করছি না, এটা আমার শুরু। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসব, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেবো ইনশাআল্লাহ। ঢাকার বাইরে থাকলে যেখানে যাব ওখানে আমার সহকর্মীদের নিয়ে আমি কাজ পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব।